প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ইউনূসের বড় ভুল ধরিয়ে দিল দ্য ইকোনমিস্ট। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। ব্রিটিশ প্রসিদ্ধ সাময়িকী দ্য ইকোনমিস্ট বৃহস্পতিবার একটি প্রতিবেদন করেছে। প্রতিবেদনটির শিরোনাম এ বিগ মিস্টেক বাই বাংলাদেশ। বলা হচ্ছে বাংলাদেশের বড় ভুল। এই ভুলটি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের। সেই বিষয়গুলোই এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। শেখ হাসিনাকে উৎখাতের 1 বছর পূর্তির মুখে বাংলাদেশ এখনো রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে হাঁটছে। গত আগস্টে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিলেও এখনো তা বাস্তবায়নের পথ অধরা এবং কঠিন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং নতুন নির্বাচনী রূপরেখা নিয়ে অনিশ্চয়তায় প্রশ্ন উঠছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ 2026 সালের নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলবে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বড় ভুল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা নিউট্রাল নিরপেক্ষ জায়গা থেকে যদি বলি, এবং একদম দলীয় মানুষ যারা আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল করেন, বিএনপি করেন, জামাত করেন, এনসিপি করেন, তারাও স্বীকার করবেন, তারাও বলতে বাধ্য হবেন যে বাংলাদেশে আওয়ামী লীগের একটি উল্লেখযোগ্য সংখ্যক সমর্থন আছে। আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন। আপনার সরকারের এক্সিকিউটিভ অর্ডারের বলে নির্বাচন কমিশন এটিকে অস্ত্র হিসেবে নিয়ে নির্বাচন কমিশনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। কার্যক্রম নিষিদ্ধের সুবাদে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। সেই জায়গা থেকে খুব স্বাভাবিকভাবে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই, আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না। এতে করে কি হলো? বিভিন্ন জনমত জরিপে যেগুলো উঠে এসেছে যে এখনো পর্যন্ত এত ম্যাসাকার ঘটেছে, আওয়ামী লীগের সময়ে দুঃশাসন হয়েছে, এত দুঃশাসন, এত অনিয়ম, এত দুর্বৃত্তপনার পরেও আওয়ামী লীগের একটা উল্লেখযোগ্য সংখ্যক সমর্থন আছে। কোনো জরিপে 40-50% সমর্থনের কথাও উঠে আসে। সেই জায়গায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন মানে অর্ধেক বাংলাদেশকে নিষিদ্ধ করলেন। নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূসের এটি একটি বড় ভুল। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভুলটা না করে একটি ঐক্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করা বড় ধরনের সুযোগ ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের আর চাওয়া পাওয়ার কি থাকতে পারে? ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট। পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে খ্যাতিমান পুরস্কার হচ্ছে নোবেল। সেই নোবেল পাবার পরে আর কোনো স্বীকৃতি পাবার কি দরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের? এই যে কদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে গেলেন একটা পুরস্কার নিতে, তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিতে। নোবেলের কাছে তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড কি কোনো কিছু? নাথিং। সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল পুরস্কার প্রাপ্ত, সারা পৃথিবীতে তার খ্যাতি সম্মান আছে, বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অংশের কাছেও তার যথেষ্ট সম্মান আছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সব মানুষের সম্মান অর্জন করতে পারলেন না। অর্জন করতে পারতেন। আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা যদি তার উপরে কোনো দমন পীড়ন চালায়, অন্যায়ভাবে ধরে নিলাম যে অন্যায়ভাবে তার নামে মামলা দিয়েছিল, তাকে হেনস্থা করেছে, কিন্তু ডক্টর ইউনূসের এই জায়গাগুলো সংশোধনের সুযোগ ছিল, কিন্তু তিনি সংশোধন করলেন না। তিনি বরঞ্চ আরো সহিংসতার পথে হাঁটলেন। এই সহিংসতার পথে হাঁটাটাই কিন্তু আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বিপদ। আজকে আমরা যে দিন কথা বলছি সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের 86তম জন্মদিন। আজকে সব মানুষ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারছে না। কেন পারছে না? ডক্টর মোহাম্মদ ইউনূস ব্লকে ভাগ হয়ে গেছেন। আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগের লোকজন খারাপ, কিন্তু দল আওয়ামী লীগ, সংগঠন আওয়ামী লীগ খারাপ নয়। আওয়ামী লীগে প্রচুর ভালো মানুষ আছে। সেই জায়গা থেকে আপনি তাদের কণ্ঠরোধ করেছেন, ভালো কথা। আপনি 1 বছর প্রায় দায়িত্ব
পালনের 1 বছর হতে যাবে এই 1 মাস পরেই। এই 1 বছরে কি অর্জন করেছেন বাংলাদেশে? আপনি যদি এই মুহূর্তে জাতির কাছে উপস্থাপন করেন যে আমি এই বিষয়গুলো অর্জন করেছি, আপনি কোনো জায়গায় কি কোনো ইতিবাচক কথা বলতে পারবেন? ইতিবাচক ধারায় বাংলাদেশ ফিরেছে সেটি বলতে পারবেন? কিংবা আপনি গণতন্ত্র উত্তরণের পথের কথা বলছেন, আপনি একটি দলকে বাদ দিয়ে গণতন্ত্রে উত্তরণের পথে হাঁটতে পারবেন? আপনি যদি ধরে নিন যে আপনি নির্বাচন দিয়ে দিলেন, নির্বাচন দিয়ে একটা নির্বাচন হয়ে গেল, কিন্তু এই নির্বাচনটি, ওই নির্বাচিত সরকারটি কি টেকসই হবে? হবে না। গণতন্ত্র উত্তরণের পথটা কি টেকসই হবে? হবে না। ধরুন একটি দল বা একটি জোট আগামীর সরকার গঠন করছে, এই সরকারটিকে শক্তিশালী করতে হলেও একটি শক্ত বিরোধী দল প্রয়োজন ছিল, এবং সেই ধরে নিলাম আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না, নিশ্চিতভাবেই ধরে নিন যে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না এবার, এবং যাওয়া উচিত নয়। আওয়ামী লীগ যদি আবারও রিপিট এত কিছুর পরেও এখনই ক্ষমতায় আসে, সেটি আরো বড় ভয়ানক কিছু হতে পারে। কারণ দুর্বৃত্তরা কিন্তু এখনো পর্যন্ত ওত পেতে আছে। আওয়ামী লীগের ভালো লোকজন সমস্যার কোনো কারণ নেই, কিন্তু সমস্যা দুর্বৃত্তদের। সেই দুর্বৃত্তরা ওত পেতে আছে। এই দুর্বৃত্ত থেকে সংশোধন হওয়ার জন্য হলেও আওয়ামী লীগের একটা রেস্ট দরকার। সেই জায়গা থেকে আওয়ামী লীগ সরকারে না গেলেও অন্ততপক্ষে বিরোধী দলে যেতে পারত, সংসদে বিরোধী আসনটি জায়গা করে নিতে পারত, এবং এই বিরোধী আসনটি জায়গা করে নেবার সুবাদে সরকার যেটি থাকতো, সরকার যেটি হতো, সেটি অনেক বেশি শক্তিশালী সরকার হতো, এবং এই সরকারটি সচেতন থাকতো, সতর্ক থাকতো। বিগত আওয়ামী লীগ সরকারের সময় যে অনিয়মগুলো হয়েছে, সেই অনিয়মগুলো করা যাবে না, এমন একটি সচেতনতার মধ্যে থাকতো। কিন্তু আজকে কি হলো? গণতন্ত্রকে দুর্বল করে দিলেন। দ্য ইকোনমিস্ট এই কথাগুলোই বলবার চেষ্টা করেছে। গণতন্ত্রকে দুর্বল করে দিলেন যে আগামীতে যে সরকারটি থাকবে, সেই সরকারের কাজের, নেতিবাচক কাজের বিরুদ্ধে কথা বলবার মতো কোনো জায়গা থাকলো না, কথা বলবার মতো কোনো কণ্ঠ থাকলো না সংসদে। এবং না থাকার ফলে আগামীর যে সরকারটি আসবে, সেই সরকারটি আবার সেই আওয়ামী দুঃশাসন, যে অনেক সুশাসন আছে, অনেক ভালো কাজ আছে আওয়ামী লীগের, এটি বলতে হবে, কিন্তু অনেক দুঃশাসন আছে, সেই দুঃশাসনগুলো রিপিট করবার একটা সুযোগ করে দিলেন। সেই জায়গাটি নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভুল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তি, ইউনূস হিসেবে মানুষের হৃদয়ের মণিকোঠায় থাকবার যে একটা অবস্থা ছিল, সেটি আসলে হারিয়ে ফেললেন। তাহলে তিনি 18 কোটি বাঙালির, 18 কোটি বাংলাদেশের ডক্টর ইউনূস হয়ে উঠলেন না। ডক্টর ইউনূস নিঃসন্দেহে গর্বের মানুষ হবার কথা 18 কোটি মানুষের কাছে, কারণ বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম নোবেল লরিয়েট। আগে কেউ পায়নি, এখনো কেউ পায়নি, আগামী দিনে, আগামী 50 বছরেও বা 100 বছরেও কেউ পাবে কিনা আমরা জানি না। সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলার মানুষের, বাংলাদেশের মানুষের মাথার তাজ হয়ে থাকবার কথা, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই নিজেকে ভাগ করে ফেললেন, এবং এই ভাগ করে ফেলাটাকে ইকোনমিস্ট বলছে যে বাংলাদেশের ভুল। এই ভুল আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এখনো সময় আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভুল সংশোধনের। তবে অবস্থা যেটি বলছে, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্ততপক্ষে আর মনে হয় না ভুল সংশোধন করতে পারবে, কারণ যে পরিমাণ বিগত 1 বছরে যে ধরনের বিশৃঙ্খল সমাজ সৃষ্টি হয়েছে, যে ধরনের বিভেদের সমাজ সৃষ্টি হয়েছে, এই বিভেদকে, এই ভাঙা কাজকে জোড়া লাগিয়ে কাজে লাগানো খুব কঠিন হবে। এবং আগামীতে যেই আসুক না কেন, ধরুন আজকে ডক্টর ইউনূসকে পাল্টিয়ে দিলাম, সরকারটি পাল্টিয়ে দেওয়া হলো, পাল্টিয়ে দিয়েও একটি সরকার যদি এই মুহূর্তে আসে অন্তর্বর্তী দায়িত্ব নিয়ে, তবুও সব পক্ষকে আস্থায় নিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করে আগামী বাংলাদেশ চালিয়ে যাওয়া অত্যন্ত দুর্বোধ্য। বাংলাদেশ একটা অনিশ্চয়তার দোলাচলে ঢুকে গেছে। এটি আসলে মূল কথা, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে সুযোগ ছিল, সুযোগটা তিনি কাজে লাগালেন না। দ্য ইকোনমিস্টের প্রতিবেদন এটি বলছে, বলবার চেষ্টা করছে। ইকোনমিস্টের প্রতিবেদন শুধু না, আমাদের সব মানুষের কণ্ঠ এটিই বলতে চায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সুযোগ খেলায় হারালেন, সুযোগটি কাজে লাগাতে পারলেন না।
যেটি অত্যন্ত নিন্দনীয়। বাংলাদেশের আগামীর ভবিষ্যতের খুব ভালো কিছুর স্বপ্ন আমরা এই জন্য দেখতেও পারছি না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।